মাই আইডেন্টিটি যেটা আমি সবচাইতে বেশি প্রাউড ফিল করি সেটা হলো বিং আ টিচার, লেকচারার অফ আ ইউনিভার্সিটি। ওটা আমার ফেভারিট প্রফেশন। অ্যান্ড ফ্যাশন ডিজাইনিং আমি পড়ালেখা করেছি, সো আই ডিড ওয়ার্ক ইন ফিউ মুভিজ অ্যান্ড মানে কিছু জায়গায় আমি কস্টিউম ডিজাইন করেছি। ঢাকা অ্যাটাকের কস্টিউম ডিরেক্টর ছিলাম আমি। তারপরে ওটা অতটা বেশি কন্টিনিউ করতে পারিনি যেহেতু আমি নিজেই ফ্রন্ট ফেসে এসে গেছি। তারপর আমি হোস্টিং শুরু করেছি ওটার পরপর। সব কিছু মিলে আসলে টাফ হয়ে যায়। এখন টিভিতে আর হোস্টিং করছি না, বাট আমার ইভেন্টসগুলো কভার করা হয় বেশি। বেসিক্যালি যেহেতু আমি সাভারের মেয়ে, তো ওই জায়গাটায় আসলে ওই সময়টা মনে করেন যে আমার মতো ওয়েস্টার্ন ড্রেস খুব কম মানুষ পরতো। তো ওই জায়গাটায় আমাকে নিয়ে অনেক বেশি কথাবার্তা হতো। তারপরে আই নেভার কেয়ারড, আমি আমার লাইফ আমার মতোই চলেছে। এলাকার মানুষ, আশেপাশের মানুষ, বাবা মাকে এসে বলতো, ফ্যামিলিকে বলতো, ফ্যামিলির কিছু মানুষ বলতো বাবা মাকে এই কেমন ভাবে চলে, একটু এইভাবে চললে বেটার হতো, দেশের সাথে যায় না, কালচারের সাথে যায় না। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে। আমি খুবই হ্যাপি বিকজ আমি আজকে এমন একজনকে মানুষকে পেয়েছি যার অনেক মাল্টিটাস্কিং অ্যাবিলিটি আছে। আপনি একজন শিক্ষক, আপনি একজন মডেল, আপনি একজন ফ্যাশন ডিজাইনার, আপনি একজন ইনফ্লুয়েন্সার, মানে কে আপনি? আমি বলেন তো আপনি কতগুলো? তোমার একজন হোস্ট। আপনি আমাকে একটু আপনার প্রফেশনগুলো বলেন তো। ইয়া দ্যাটস ইট আই গেস। আর সাইড বাই সাইড আমি একটু সোশ্যাল ওয়ার্কও করি। দ্যাটস ইট। আচ্ছা, এই একটু ধরে ধরে বলেন আবার। ওকে, সো মাই আইডেন্টিটি যেটা আমি সবচাইতে বেশি প্রাউড ফিল করি সেটা হলো বিং আ টিচার, লেকচারার অফ আ ইউনিভার্সিটি। ওটা আমার ফেভারিট প্রফেশন। অ্যান্ড ফ্যাশন ডিজাইনিং আমি পড়ালেখা করেছি, সো আই ডিড ওয়ার্ক ইন ফিউ মুভিজ অ্যান্ড মানে কিছু জায়গায় আমি কস্টিউম ডিজাইন করেছি। ঢাকা অ্যাটাকের কস্টিউম ডিরেক্টর ছিলাম আমি। তারপরে ওটা অতটা বেশি কন্টিনিউ করতে পারিনি যেহেতু আমি নিজেই ফ্রন্ট ফেসে এসে গেছি। তারপর আমি হোস্টিং শুরু করেছি ওটার পরপর। সব কিছু মিলে আসলে টাফ হয়ে যায়। এখন টিভিতে আর হোস্টিং করছি না, বাট আমার ইভেন্টসগুলো কভার করা হয় বেশি। অ্যান্ড মডেলিং তো আছেই। একেবারে যে প্রফেশনালি আমি শুধু মডেলিং করি এরকম না, আই এম অলসো অ্যান ইনফ্লুয়েন্সার, প্রোডাক্ট প্রমোশন করে থাকি। দ্যাট ইজ অলসো আ ভেরি আমার খুব প্রিয় একটা জিনিস প্রোডাক্ট প্রমোশন করা, বিকজ আই গেট আ লট অফ ডিফারেন্ট প্রোডাক্টস। সো এগুলাই। আর সবচাইতে ভালো লাগার ব্যাপারটা হলো আমি সোশ্যাল ওয়ার্ক যেহেতু করি, মানুষের ভালো লাগা দেখে, ভালোবাসা দেখে আমার ভালো লাগে। দ্যাট ইজ ওয়ান কাইন্ড অফ অ্যাডিকশন আই হ্যাভ। সো এটাই। আচ্ছা, আরও অনেক কিছু করেন যেগুলো আজকে আমরা খুঁটি বের করবো। সেটা হচ্ছে আপনি তাহলে কোন সাবজেক্টের শিক্ষক বা কি একটু যদি জানান। আমি ফ্যাশন ডিজাইনিং অ্যান্ড ইংলিশের লেকচারার, উত্তর ইউনিভার্সিটির ফ্যাশন ডিপার্টমেন্টে। একটা ইউনিভার্সিটিতে দুটো সাবজেক্টের না, আমাদের তো ডিপার্টমেন্ট ডিভাইড করা আছে। ইংলিশ ডিপার্টমেন্ট থাকে, বিবিএ ডিপার্টমেন্ট থাকে, ফ্যাশন ডিপার্টমেন্টে। সো আমি শুধু ফ্যাশন ডিপার্টমেন্টের লেকচারার। আচ্ছা আচ্ছা, বেশ ভালো। এবং আমি জানি যে আপনার বেড়ে ওঠাটা দেশের বাইরে, আপনি বোর্ডিং স্কুলে ছিলেন সম্ভবত, আমি যদি ভুল না করি, দার্জিলিংয়ে। বলতেন। হ্যাঁ, আমি ছোটবেলা থেকে দার্জিলিংয়ে ছিলাম বোর্ডিং স্কুলে। তো আমার ছোটবেলা ওখানেই পার হয়েছে। বাংলাদেশে আমার আসা হয়েছে ও লেভেলসের সময়। ও লেভেলস, এ লেভেলস আমি ব্রিটিশ কাউন্সিলের আন্ডারে করেছি। তো বেড়ে ওঠাটা বেসিক্যালি আমার দেশের বাইরেই হয়েছে। দেশে থেকে অনেক দূর, ফ্যামিলি থেকে অনেক দূর। আই মিসড দ্য কান্ট্রি, বাট ওইটাও আমার জন্য খুব ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল। অ্যান্ড আই মিস মাই প্লেস টু। বাহ, চমৎকার। তবে একটা বিষয়ে আমি উপলব্ধি করতে পারছি, বা আমার একটা ধারণা যে নাজমি জান্নাতকে আমি যেমন দেখেছি বা স্টাডি করেছি, যে সবসময় খুব সুন্দর থাকতে পছন্দ করেন বা সৌন্দর্যের চর্চা করতে পছন্দ করেন। এরপর আপনার ফ্যাশন বা লাইফস্টাইল সাধারণ বাঙালিদের থেকে একটু ভিন্ন, বিকজ আপনি দেশের বাইরে অনেকটা সময় লেখাপড়া করেছেন। তো দেশে আসার পর কালচারের সাথে কোপ আপ করতে কোনো সমস্যা হয়েছে কিনা? অনেক সমস্যা হয়েছে। আমি দেশে আসার পরে বেসিক্যালি যেহেতু আমি সাভারের মেয়ে, তো ওই জায়গাটায় আসলে ওই সময়টা মনে করেন যে আমার মতো ওয়েস্টার্ন ড্রেস খুব কম মানুষ পরতো। তো ওই জায়গাটায় আমাকে নিয়ে অনেক বেশি কথাবার্তা হতো। তারপরে আই নেভার কেয়ারড, আমি আমার লাইফ আমার মতোই চলেছে। এন্ড হিয়ার আই অ্যাম। কথাবার্তা করতো এলাকার মানুষ, আশেপাশের মানুষ, বাবা মাকে এসে বলতো, ফ্যামিলিকে বলতো, ফ্যামিলির কিছু মানুষ কি বলতো বাবা মাকে এই কেমন ভাবে চলে, একটু এইভাবে চললে বেটার হতো, দেশের সাথে যায় না, কালচারের সাথে যায় না। দ্যাটস ইট। আচ্ছা, তারপরে এগুলোকে আপনি কিভাবে কোপ আপ করলেন? আই নেভার কেয়ারড। আর যদি কেয়ার করতাম তাহলে তো ওখানেই থাকতাম। নাও আই এম হিয়ার বিকজ আই ডিডন্ট কেয়ার।
আচ্ছা আচ্ছা এরপর ধরেন যে আমাদের আপনি যখন মানে সাভারে এসে থাকা শুরু করলেন সেখানেও আপনি কিছুটা বুলিংয়ের শিকার হয়েছেন এবং তারপর যখন আপনি পড়ালেখা শুরু করলেন আবার তো এখানেও এসে ভর্তি হলেন মনে হয় আমি যদি ভুল না করে থাকি এই সময়টা আমি স্কুল থেকেই বুলি হয়ে আসছে। স্কুল থেকে? হ্যাঁ, আমার স্কুল থেকে আমাকে মেয়েরা অনেক বুলি করতো। স্কুলে কি আপনি দার্জিলিংয়ে ছিলেন না? আচ্ছা, ওখানেও? হ্যাঁ, ওখানে মেয়েরা এক্স্যাক্টলি আমাকে খুব বেশি বুলি করতো, সারা জীবন পিছিয়ে লেগে থেকেছে। আচ্ছা, তো ওই ব্যাপারটা সারা জীবন আমাকে ফেস করতে হয়েছে, বাংলাদেশে আসার পরও ফেস করতে হয়েছে। এখন ইটস আ লিটল বেটার। এখন যেহেতু আমি বড় হয়ে গেছি, ওই স্টেজটা পার হয়ে এসেছি, তো এখন আর এত বুলি হয় না। যাক, ভালো। তবে ইউনিভার্সিটি বা এই ব্যাপারগুলোতে কেমন ছিল? সেম, আমার ইউনিভার্সিটিতে আমি একটুখানি ডিফারেন্ট ছিলাম। আমি নিজে ড্রাইভ করে যেতাম, গাড়ি করে যেতাম, ওয়েস্টার্ন ড্রেস পরতাম। শান্ত মারিয়াম ছিল আমার ইউনিভার্সিটি। সো ওই জায়গাগুলো যেহেতু আমার লাইফস্টাইলটা একটু ডিফারেন্ট ছিল সবার থেকে, তো সবাই আমাকে একটু ডিফারেন্টলি দেখতো। অনেকে আমার পিছনে অনেক ধরনের কথা বলতো। স্পেশালি তারা মনে করতো যে মানে আমার লাইফস্টাইল যেহেতু ডিফারেন্ট, আমি হয়তো অনেক পার্টি করি, আমি হয়তো নেই, এই টাইপেরও কথা আসতো। বাট অ্যাকচুয়ালি ইট নেভার হ্যাপেন লাইক দ্যাট। তো আমার বেসিক্যালি কালচারের সাথে মিশতে অনেক প্রবলেম হয়ে গেছিলো একটা টাইম পর্যন্ত। বাট এখন দেখি এটা অনেকটা নর্মালাইজড হয়েছে, সবাই এখন একটুখানি আপগ্রেডেড হয়েছে বলা যায়। সো এখন এতগুলো ফেস করতে হয় না, বাট ওই সময়গুলো আমাকে অনেক ফেস করতে হচ্ছে। ইটস ভেরি ট্রু। আর ওইটার জন্য আমি পরে নর্থ সাউথে ভর্তি হয়েছিলাম, যে অনার্সের পরে আই থট যে নর্থ সাউথে গেলে আই থিঙ্ক আই উইল গেট আ বেটার এনভায়রনমেন্ট, কেউ কোনো কথা বলবে না। ওখানে গিয়েও আমাকে অনেক কিছু ফেস করতে হয়েছে। সো অ্যাকচুয়ালি তো ফাইনালি আমি যেটা বুঝতে পারলাম যে নো ম্যাটার ওয়ার ইউ গো ইন বাংলাদেশ, তোমার লাইফ লিড করতে হলে ইউ হ্যাভ টু ফাইট ফর ইট। ইউ ক্যানট লিভ দ্য ওয়ে ইউ ওয়ান্ট। এটা বাংলাদেশে পসিবল না। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে।